العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا قدوتنا نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين মান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন দ্বীনি তালিম ও তারবিয়তের মজলিসে তথাপিও তালিমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা হলো ক্বাল আল মুআল্লিফ রাহিমাহুল্লাহ ইয়ানি ক্বাল ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালা নারা আস-সাইফ আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান ওয়াজাবা আলাইহি আস-সাইফ। কইছে কোন অবস্থাতেই কোনো মুসলমানের উপরে তলোয়ারি উত্তোলন করা জায়েজ নেই, কোনো মুসলমানের উপরে তলোয়ার উত্তোলন করা জায়েজ নেই ইল্লা মান ওয়াজাবা আলাইহি আস-সাইফ। তবে হ্যাঁ, ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যদি আল্লাহ কোনো ব্যক্তির ক্ষেত্রে যেমন কতলে বদলে কতল, রাষ্ট্রে বিশৃঙ্খলায় কতল, যে কোরআনে যে হুকুম রয়েছে এই হুকুম ছাড়া কারো উপরে তলোয়ার চালানো যাবে না। এখানে ব্যাখ্যাকার লিখেছেন লা ইয়াজুজু শাহরু সিলাহি লিকিতালিল মুসলিম ইল্লা আন ইয়াকুনা লিসাবাবি শারঈয়্যিন কাআন ইয়ারতাদ্দা। কোনো অবস্থাতেই কোনো মুসলমানের উপরে সিলাহ মানে হলো তলোয়ার বের করা বা তাকে হত্যা করা বা তার প্রতি আক্রমণ করা, অত্যাচার করা কোনো অবস্থাতে জায়েজ নেই। লিকিতালি মুসলিম, কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নেই ইল্লা আন ইয়াকুনা লিসাবাবিন শারঈয়্যিন, যদি সবাবে শরঈ হয়। কি সবব? কাআন ইয়ারতাদ্দা, যদি সে মুরতাদ হয়, যদি সে কি হয়? মুরতাদ হয়। মুরতাদের হুকুম কি? মুরতাদের হুকুম হলো কোনো মুরতাদকে আপনি 3 দিনের সুযোগ দিতে হবে যে তুমি যে কথা বলেছ, যে কথা করেছ, যে বিশ্বাস করেছ, যে কর্ম করেছ, এর দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যদি তার 3 দিনের মধ্যে ফিরে না আসে তবে তার উপর ওয়াজিবুল কতল। তবে তার উপর কি? ওয়াজিবুল কতল। ফাইন ইয়াকতুলা ইজা লাম ইয়ারজি বাদাল আরদি আলাইহি। যদি আরদ মানে তার ক্ষেত্রে নির্দিষ্ট সময় যদি দেওয়া হয়, যদি এর মধ্যে ফিরে না আসে হত্যা করা হয়। কামা ফাআলা আবু বকর, যে কাজটা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ফাইন আরসালা ইলাল মুরতাদ্দিনা জাইশান আমারা আলাইহি খালিদ ইবনে ওয়ালিদ ফাকাতালুহুম রা আবু বকর আন ইয়াকতুলা মাকাতিলাতুহুম আই রিজালুহুম বালিগুন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন খলিফা, কোনো কাজে যদি, যেমন রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণ শরঈ খলিফা হয়, তাহলে শরঈ খলিফা কোনো ফিতনাকে দমনের জন্য সাময়িক হত্যার হুকুম দিতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কতিপয় লোক বলল যে আমরা জাকাত দেব না, কারণ রাসূল ইসলামের যুগে আমরা জাকাত দিতাম, ফাইন্নাহু কদ মাত, তিনি এখন ইন্তেকাল করেছেন, আমরা কেন এখন জাকাত দেব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এদেরকে তো নসিহার মাধ্যমে হবে না, তাই তিনি খালিদ বিন ওয়ালিদকে আদেশ করলেন, তাদেরকে সাময়িকভাবে হত্যার আদেশ দিয়েছেন, জাকাত অস্বীকারীকে হত্যা করো। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই মাযহাবের বিপরীত মত পোষণ করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি যতক্ষণ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূল, ততক্ষণ তাকে হত্যা করা যাবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন তাকে বলেছিলেন যে হত্যা করা হয় তখনই যখন ইল্লা শব্দ দ্বারা আল্লাহ হরফ ইস্তিসনা ইউজ করেছেন, যে এটা হলো ওই জায়গায় যে ওই ব্যক্তি যদি কখনো অস্বীকার করতে বসে, একটি ফরজ কাজকে অস্বীকার করে বসে, ফিতনা সৃষ্টি হয়, ফিতনা দমনের জন্য। মূলত তিনি মোরতাদ হয়েছেন, এই জন্য হত্যার হুকুম দেন নাই। এখন যাতে জাকাত অস্বীকার করা, জাকাত না দেওয়া কি মোরতাদ? একটা হলো জাকাত সে দিচ্ছে না, আর একটা হলো জাকাতের ব্যাপারে তাদের যে ভুল কনসেপ্ট তৈরি হয়েছিল, তখন যখন হত্যার হুকুম দিয়েছে তখন 2-1জনকে হত্যার পরে সব মানুষ বয়া দিছে যে আমরা এখন জাকাত দেব, আর কোনো সমস্যা নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে হত্যা করা থেকে নিষেধ মর্মে চিঠি পাঠিয়েছিলেন। রা আবু বকর আন ইয়াকতুলা মাকাতিলাহুম আই রিজালুহুম বালিগুন, তাদের মধ্য থেকে যারা বালিগ রিজাল তাদেরকে হত্যার হুকুম দিয়েছিলেন।
ওয়াতাসাব্বা নিসাউহুম ওয়াজারাইহুম আই আতফালুহুম ইয়াতাখাজ্জারুনা আরকা। এখানে বলা হয়েছে যে তাদের বাচ্চাদেরকে হত্যা ও নির্বিচারে মানুষ হত্যা করার হুকুম করেননি। ইল্লা বিমা ফাহিমাহু মিন কওলি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার দিনকে বদল করে তাকে হত্যা করো। রাওয়াহুল বুখারী। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। আল্লাহ রাসূল বলেছেন, কেউ দিন বদল করে তবে তাকে হত্যা করো। নর্মালি ইসলামে কোনো আশেপাশের কাফেরকে হত্যা করার হুকুম নেই বিনা বিচারে বা বিনা কোনো কারণে। কিন্তু যদি কেউ মুরতাদ হয়, মুসলমান থেকে ইসলাম থেকে দিন ত্যাগ করে, এখানে মানবাদ্দালা দিনাহু বলতে মুসলিমকে বোঝানো হয়েছে। যেমন হিন্দু একটা খ্রিস্টান হলেও আমাদের কিছু আসে যায় না, এ ব্যাপারে হত্যার হুকুম আসেনি। আসছে যে মুরতাদ্দিন হয় ধর্ম ইসলাম ত্যাগ করার কারণে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে তিনি এই কথা বুঝেই এই আদেশ করেছিলেন। মিন হাদিস ইবনে আব্বাস ওয়াল আজাবুল আজাইব কওলু বাদুল আসরিয়িন আল ইসলামু জা লিয়াকতার রিক্কা লিতাদরিহ আবু বকর লাউ কানা ইয়াফহামু মা ফাহিমা মা ইয়াফহামু হাউলাই মা ইশতারাকা। এখানে যে কথাটি বলছে সেটা হলো, কখনো কখনো ফিতনা দমনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাময়িকভাবে হত্যার হুকুম দিয়েছেন বটে, কিন্তু এর অর্থ এটা নয় যে তারা মুরতাদ হয়ে গেছে। তিনি এটা কিন্তু বলেননি। একটা হলো ওই অঞ্চলের মানুষ অস্বীকার করতেছে জাকাত, ওই অঞ্চলের মানুষ, তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে রাসূলের যুগে যে একটি বকরিলা জাকাত দিত, তখন সে যদি আজকে একটি রশিকে অস্বীকার করে তাকে হত্যা করা হবে। এই মর্মে যখন রাষ্ট্রে পয়গাম জারি হলো, তখন জাকাত আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। যখনই জাকাত পুনঃপ্রতিষ্ঠিত হলো, তখনই হত্যার হুকুম আবার বাতিল করা হলো। এখন এখানে হত্যার হুকুম যখন বাতিল করা হয়েছে, তার মানে বোঝা গেল কি, যদি তারা মুরতাদি থাকতো তাহলে তাদের সকলকে এনে আবারও হত্যা করার হুকুম দিতেন। সেক্ষেত্রে তিনি সেটা করেননি। ওয়ালা নারা আল খুরুজু আলা আইম্মাতিনা ওয়া উলাতু উমুরিনা ইনজারিউ। এখানে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই যদি খলিফা থাকে, খলিফার হাতে বায়া দিতে হবে। খলিফা যদি ন্যায় বিচারক হয়, খলিফা যদি আল্লাহর হুকুমের মতো মানুষকে আদেশ করে, তোমার কিছু কিছু কর্ম খলিফার কিছু কিছু কর্ম তোমার কাছে খারাপ লাগতে পারে, সেটার ক্ষেত্রেও খলিফার জবাব দিতে বাধ্য। যে খলিফার কাছে প্রশ্ন করেছে আমির এরকম হলো কেন, বা খলিফার কাছে প্রশ্ন জারি করতে পারে, এটা তার জন্য সবসময় অফেন্স ছিল। কিন্তু যখন কোনো ব্যক্তি এই মর্মে এই কথাটি বলবে যে খলিফার বিদ্রোহ করবে, খলিফার সাথে বিরোধিতা করবে, খলিফা ইসলামের উপর আছে এটা জেনেও, তবু তাকে হত্যা করা হবে। ওয়ালা নাদু আলাইহিম ওয়ালা তানজাউ ইয়াদান মিন তাআতিহিম। আর আমরা এই কথা বলি না যে আমরা তাদের খিলাফ কোনো কার্যক্রম করব এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব, এবং এই অবস্থায় যে তাদের আনুগত্যটাও স্বীকার করা থেকে হাতকে সরায় নেব না। ওনারা তাআতুহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল ফরিদাতান। আনুগত্য করা একজন ইমামের, একজন রাষ্ট্রপ্রধানের, যতক্ষণ সে কোন হাদিস মোতাবেক আমাদের আদেশ করবেন, এটাও এই আনুগত্যটাও ফরজ। এই আনুগত্যটাও কি ফরজ। মালাম ইয়ামুরু বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত সে গুনাহের আদেশ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কাছে গুনাহ এমন কোনো কর্ম যতক্ষণ আদেশ না করবে, ততক্ষণ কোনো বান্দার অনুসরণ করা জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাদিসের মধ্যে বলেছেন, মান কারিহা মিন আমিরিহি শাইয়ান ফালইউসবির আলাইহি। যদি কোনো ব্যক্তি আমিরের উপরে কোনো কিছু খারাপ লাগে তার, তবে সে তার উপরে সবর করবে, সাথে সাথে তার উপরে হুকুম জারি করবে না, ফতোয়া জারি করবে না, তার উপরে কোনো প্রকার আইন জারি করবে না, বা তার খিলাফ কোনো হুকুম জারি করবে না। ফাইন্নাহু লাইসা আহাদুম মিনান নাসি খারাজা মিন সুলতান শিবরান ফামাতা আলাইহি ইল্লা মাতা মাইতাতাল জাহিলিয়া। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি তার রাষ্ট্রপ্রধান যদি মুসলিম হয়, মুসলিমরা তাকে শুরা করে খলিফা বানাইছে, যদি সে ব্যক্তি তার অনুসরণ থেকে বের হয়ে যায়, শিবরান মানে বিন্দু পরিমাণ বের হয়ে যায়, ফামাতা আলাইহি, অতঃপর সে মৃত্যুবরণ করে এর উপরে, এই অবস্থা থাকা অবস্থা মৃত্যুবরণ করে, খলিফার আনুগত্য থেকে হাত ছড়াইয়া
ইল্লা মাতা মাইতাতুল জাহিলিয়া, তবে সে জাহিলি যুগের ইন্তেকাল করলো। রাওয়াহু মুসলিম। এমনিতে কোনো মানুষের উপরে তলোয়ার তোলা, কোনো মুসলমানের বিরুদ্ধে বিদ্রোহ করা, কোনো খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলামে জায়েজ নেই। এখন আধুনিক যুগে আমাদের খলিফা তো নেই, আমাদের আছে ইসলামিক অনুশাসন। এখন কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, কোনো ব্যক্তি যদি গুনায় লিপ্ত হয়, আমরা খলিফার আদেশটা, খলিফার হুকুমটা নিজ হাতে তুলে নেব না। এতে করে রাষ্ট্রে কী দেখা দিবে? বিশৃঙ্খলা দেখা দিবে। আমার আশেপাশে কোনো ব্যক্তি গুনাহ করলো, আমার আশেপাশে কেউ জেনায় লিপ্ত হলো, আমি যাই তার উপরে হদ জারি করতে পারবো না। এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যখন আল্লাপাক কোরআনে বলছেন, দেখো কোরআনে আল্লাপাক 3টা হুকুম জারি করছে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো রাষ্ট্র চালায় না, সে কাফের। কিন্তু আল্লাহ পরবর্তীতে আরেকটা হুকুম জারি করছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো রাষ্ট্র চালায় না, আল্লাহর আইন মতো রাষ্ট্র চালায় না, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সেখানে বলেছেন তারা ফাসিক। এখানে 2 হুকুমের মধ্যে এখন আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন তারা গুনাহগার। এখানে এই 3টার মধ্যে সবচেয়ে সহজ যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিরু ওয়া লা তুয়াসসিরু। কোরআনে আল্লাহ পাক বলেছেন তোমরা দিনকে সহজ করো, কঠিন করো না। এক্ষেত্রে এই 3টা আয়াতের মধ্যে সবচেয়ে সহজ হলো যে সে গুনাহগার হবে, ফাসিক হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু এখানে একটি কথা সবসময় থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি ইসলামী হুকুমত জানার পরেও, একটা হলো ইসলামী হুকুমত জানে, সেটাকে অস্বীকার করতেছে না, কিন্তু নিজের খেয়াল খতম মতো চলে, তাহলে সে ফাসিক, গুনাহগার, কাফের নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের হুকুমকে আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দেয়, কিংবা নিজের হুকুমকে আল্লাহর হুকুম থেকে শ্রেষ্ঠ মনে করে, তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। একটা হলো হুকুমের উপর আমল করে না, গুনাহগার। আরেকটা হলো হুকুমকে অস্বীকার করে। এখানে অস্বীকার অর্থে কুফরি হবে। অস্বীকার অর্থে কি হবে? কুফরি হবে। এখন আমাদের রাষ্ট্র যদি, আমাদের রাষ্ট্র তো সুলতান নয়, যেই হাদিসের মধ্যে যেই সুলতানের কথা বলা হয়েছে, আমাদের রাষ্ট্ররা তো ফাসেক। এরা কি বলেন তো? ফাসেক। কেন ফাসেক? কারণ এটা হলো কোরআন হাদিস মতো রাষ্ট্র চালায় না, ইসলামের যে হদ হুদুদ আছে এটি জারি করে না, যে কারণে ফিতনা ফাসাদ এবং যে কারণে সামাজিক বেদিটা, সমস্যাটা লেগেই আছে। যদি তারা সে মতো রাষ্ট্র চালাইতো, তবে প্রকৃতপক্ষে শান্তি ফিরে আসতো। কেননা আল্লাহ পাক শান্তির জন্যই কোরআনকে নাযিল করেছেন। এখন তারা যদি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র না চালায়, তাদের আনুগত্য থেকে কেউ যদি মুখ ফিরে নেয়, তাকে আপনি মোরতাদ বা ফাসিক বলতে পারেন, তার উপর হদ জারি করতে পারেন। যেমন আমাদের দেশে এখন এই পৃথিবীতে যেটা জারি আছে, সেটা হলো একটা দল থাকবে, সে দলের এগেনিস্টে আরেকটা দল থাকবে। ইসলাম কখনো এটা বলে না। ইসলাম কি বলে? সমস্ত মানুষ মিলিয়ে, অধিকাংশ মানুষ সত্যের উপরে বায়া দিয়ে একজন ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করবে। এখন আপনি সুরায় থাকেন আর না থাকেন, আপনি খলিফার হাতে বায়া দিয়ে তার আনুগত্য নিয়ে রাষ্ট্রতে চলবেন, এটাই ইসলামিক হুকুমত। বায়া আপনি তাকেও দিবেন, কিন্তু আমাদের দেশে যেহেতু ফাসেকের অনুগত্য থেকে হাত সরিয়ে নেওয়া গুনাহ নয়, ফাসেক তাকে হত্যা করতে পারবে না, কেননা সে নিজেই তো ফাসেক, সে নিজেই কি ফাসেক। তো এই মর্মে হাদিসের মধ্যে যে সুলতানের কথা বলা হয়েছে, সে হলো প্রকৃতপক্ষে খলিফাগণ। রাসূল ইসলাম বলছেন এই পৃথিবীতে 3 শ্রেণীর হাকিম আছে। কয় শ্রেণী বলেন তো? 3 শ্রেণীর হাকিম আছে। 2 শ্রেণীর হাকিম জাহান্নামী, আর 1 শ্রেণীর হাকিম কি? জান্নাতি। এক রাষ্ট্রপ্রধান কোরআন হাদিস জানেই না, সে মোতাবেক রাষ্ট্র চালায় না, সেও জাহান্নামী। সে কোথায়? আরেক রাষ্ট্রপ্রধান কোরআন হাদিস জানে, কিন্তু সে মোতাবেক চালায় না, সেও জাহান্নামী। আরেকজন কোরআন হাদিস জানে, সাধ্যমতো রাষ্ট্র কোরআন হাদিস মোতাবেক চালানোর চেষ্টা করেছে বা চালিয়েছে, সে জান্নাতি। এখন রাসূল ইসলাম বলছে 3 শ্রেণীর শাসক হাসরের ময়দানে উত্থিত হবে। 2 শ্রেণীর শাসক জাহান্নামী, 1 শ্রেণীর শাসক কি? জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে খোলাফায়ে রাশিদিনদের ব্যাপারে তারা কি? বিন্দু পরিমাণ তারা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কোরআন হাদিসের বাইরে বিন্দু পরিমাণ অবস্থান কখনো করেননি। ইসলামের 5ম খলিফা সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন যে, এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন, নিজের আর্ন করা পয়সা ছাড়া খাদ্যটাও পর্যন্ত খাইতেন না, এতটা ন্যায়পরায়ণ ছিলেন। আর হুকুম প্রয়োগের ক্ষেত্রে নিজের পরিবার পরিজন থেকেই ন্যায়পরায়ণ, ন্যায় বিচার শুরু করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝারও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।